نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نزير له ولا مشير له ولا معين له وصل على سيد الرسل وخاتم الأنبياء المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم صيات كأذناب البقر يضرب بها الناس ونساء كاسيات عاريات مميلات مايلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وقال النبي صلى الله عليه وسلم إن السعيد لمن جنب الفتن ولمن ابتلي فواها ولمن ابتلي فصبر فواها أو كما قال عليه الصلاة والسلام محترم المقام واجب الاحترام حضرات علماء کرام সম্মানিত মুরব্বিয়ানে কেরাম ও বেরাদরানে ইসলাম পর্দার আড়ালে সম্মানিতা পর্দানসীন মা বইনল দক্ষিণ মাদ্রাসা মুসলিম যুব পরিষদের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী ইসলামী সম্মিলন আজ এর দ্বিতীয় দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আর সুস্থ রাহি আইবের বইবের তৌফিক দান গজি আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত দুদিন পর্যন্ত বহু উলামা একরাম বয়ান গজুন, সামনে ইনশাআল্লাহ বয়ান হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরারে সুস্থ রাহি
মত পর্যন্ত দিন রুত অটল থাকবার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দাত্বের দুই ধরনের জিনিস চাই। একদিনে যে ইতিকাদ সম্পর্কে আর একদিনে যে আমল সম্পর্কে। ইতিকাদ ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যতক্ষণ পর্যন্ত একজন মানুষের ইতিকাদ সহিহ হইব এতক্ষণ পর্যন্ত আমলও কবুল হইত না। আল্লাহরে মান্যম না নমান্যম, এর মধ্যে আল্লাহরে মানন্যে এর ভিতরে কাফের আছে। কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যত দলিল আছে ব্যাকুন আল্লাহ মানে। কাফের বিধর্মিত যদি ফুসল লইত মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন খনে বানাই, ইতর উত্তর দিত লা ইয়াকুলুন্নাল্লাহ, বানান্য হন আল্লাহ। কাফের মুশরিক হলো আল্লাহ বানাই। যে তারা তুমি প্রশ্ন করা যায় তোমার বানাই হনে ইয় হো যে আল্লাহ বানাই। ইয়ার পরে আল্লাহ যে বানাই, আল্লাহ আছে, ইয়ানো স্বীকারোক্তি ব্যাকুণতা আছে। তো তারপরেও তারা কাফের কিল্লর। একজন মুশরিকও আল্লাহরে বিশ্বাস করে, তারপরে মুশরিক কর। একজন ইহুদি আল্লাহরে বিশ্বাস করে, তারপরেও এবারে কাফের কা হওয়া যায়। একজন খ্রিস্টান আল্লাহরে বিশ্বাস করে, তারপরে এবারে কাফের কিল্লা হওয়া যায়। সমস্যা গান হন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্বাস করানোর মধ্যে ব্যবধান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বময় একচ্ছত্র ক্ষমতার মালিক মনে করে বিশ্বাস করুন, বা আল্লাহর সাথে অন্য কারে হওয়ার লইয়ারে বিশ্বাস করুন। বেশ সমীয়ত কাফের মুশরিক হলতে ফুসল আগে। তো আল্লাহর যদি মানো, আল্লাহ যদি বানায়, আবার বুত পূজা করর, মূর্তিকে সেজদা করর, ইতারা কি উত্তর দিই? যারাই তারা পূজা করে দেখিল নাই ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আর আল্লাহর কাছে লই যাইব, আল্লাহর সাথে আর সম্পর্ক করাই দিব। এই আকীদাগত মশলা পড়লে ইয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্বাস গজ্জুম যে কিরকম বিশ্বাস, যে আল্লাহ যেখনো হাম গইতে এন দেখনে কি আর আল্লাহতে হওয়ার নলা। আল্লাহ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন। আল্লাহ ওই জাত যেবে ব্যাকুণ আগে হুয়াল আউয়াল লা আউয়ালাহু, যার আগে হনো আউয়াল নাই, যার আগে হনো শুরু নাই। আল্লাহ হন সর্বশেষ। ওয়াল আখির লা আখিরা বাদাহু, যার পরে আর হনে কেউ অন্য ঘরে। ওয়াল জাহির ওয়াল বাতিন, আল্লাহ হন্য যে প্রকাশ্য আছে ব্যাকুণ অন্তরের মধ্যেও আছে। যে কোনো জায়গা, যে কোনো অবস্থা, যে কোনো হালতত আল্লাহ আর সামনে আছে, আর ভিতরে আছে, উড়ে আছে, নিচে আছে, চতুর্দিকে আছে। ইয়ান অন্তরের মধ্যে পরিপূর্ণ বিশ্বাস রাখন ফুরিব। আল্লাহ খনজাত, আল্লাহ ওই জাত যে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ ফালা ব্যাকিন বানাই। আল্লাহ খনজাত জেবেতুন লুকেবের ক্ষমতা খনিকে আত্মা নাই, জেবেতুন ক্ষমতার মালিক কেউ অন্য হারে বেশি। যে আল্লাহ এন ক্ষমতার মালিক, যে আল্লাহ পাক নিজের নামের সাথে বার করে যে আল আজিজ। কাফের মুশরিক হলো যদি ইমানদারও হত্যাও করি দে, কাফের বিধর্মী হলো ঠসাও যদি চায়, প্রতিশোধ লয়নে আল্লাহ একজন আসানানো আছে। আল্লাহ পাক বয়ান ফরমাতে কাফের হলো ইমানদারও কষ্ট দিব যে কি উল্লাই একমাত্র ইমানের কারণে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা বুরুজ, সূরা বুরুজের মধ্যে আল্লাহ একখান ঘটনা হই আর আলোচ্য বিষয় অন্য আনুষঙ্গিক কথা এসে যে হই দে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে একখান ইমানদারের তসল্লি দিবেল্লাই, সান্ত্বনা দিবেল্লাই।
কাফের হল ইমানদার একখান ঘটনা। কাফের এই যে রাষ্ট্রপতি, ইমানদার এই যে সাধারণ ব্যক্তি, সাধারণ ব্যক্তির রাষ্ট্রপতির পক্ষতন জুলুম অত্যাচার চলিব কিয়ামত পর্যন্ত। এই সময় ইমানদার করণীয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার যেন ইমান নহারা, আপন ইমানত অটলতা হে, এতকাদত বিশ্বাস যেন ঠিক রাখে আল্লাহর উপর, দুনিয়ার কোনো জুলুম অত্যাচার দেখি যেন আল্লাহর উপর আস্থা নহারা। এখন আল্লাহ জায়গা জায়গা কোরআন শরীফত বিভিন্ন ঘটনা বর্ণনা দিই। এর তো একখান ঘটনা সূরা বুরুজের ঘটনা। আল্লাহ পাক এই ঘটনা কইবার আগে সারগান জিনিসের কসম খার, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الله পাক রব্বুল আলামিন কসম করে দেখার ওয়াসসামাই যাতিল বুরুজ, কক্ষপথওয়ালা আসমানের কসম। আল্লাহ আসমানের কক্ষপথওয়ালা কিল্লো হই, জাতে বুরুজ মানে কি, কক্ষপথ বলতে কি বুঝাই, এই লম্বা আলোচনা, ইবে আলোচ্য বিষয় ন। আল্লাহ এক নম্বরত আসমানের কসম খার, দুই নম্বরত ওয়াল ইয়াউমিল মাউউদ কিয়ামতের দিনের আল্লাহ কসম করেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম মত শাহেদ অর্থ জুমার দিন, মশহুদ অর্থ ইয়াউমে আরাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের কসম করি হর, কিয়ামতের দিনের কসম করি হর, জুমার দিনের কসম করি হর, আরাফার দিনের কসম করি হর। সার্গ কসম আল্লাহ কিল্লে খাইল, আবার এই সার্গেন জিনিসের কসম কিল্লে খাইল। ইয়ার কথায় দূরত্ব। এরপরে মূল আলোচ্য বিষয়, মূল আলোচনা আল্লাহ বয়ান ফরমার কুতিলা আসহাবুল উখদুদ। কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদ, উখদুদ মানে গর্ত। গর্তওয়ালা সম্পর্কে আল্লাহ একখান ঘটনা বর্ণনা করেন। এই গর্থর ঘটনা বুঝিবার আগে সংক্ষিপ্ত আর একখান কথা বুঝানো পারিব। এক জালেম বাদশাহ আছিল, কাফের অগ্নিপূজক। এই বাদশাহ সবসময় জাদুকর লই চলাফিরে করত, জাদুঘরের কথার বেশি বিশ্বাস করত, যে কোনো হামর মধ্যে জাদুবিদ্যার প্রাধান্য দিত। বাদশার দরবারত উগ্র বড় জাদুকর আছিল, বুড়ো হয়ে গিয়ে, তবে জাদুবিদ্যার মধ্যে খুব পারদর্শী আছিল। ও যে একবারে বেশি বুড়ো হয়ে গিয়ে আল্লাহ সারা করেন না ভার। একদিন বাদশার কথা, বাদশাহ সাহেব আয় তো মনে হয় দুনিয়ার যাইবের টাইমে খাইছ, বেশি দিন বাইস্তান ন। আর অজ্ঞ খুব সালাক চতুর্জ্ঞ যুবক ছেলেদন, যেবেন আয় আর সমস্ত জাদুবিদ্যা ব্যাখ্যান শিখেম, ইবে যেন ভবিষ্যতনার ক্ষমতাই এবার দিয়ে হাম করাইবেন। বাদশাহ খোঁজ খবর লইয়ারে অজ্ঞ যুবকরে ঠিক করছি। এই যুবকর হয়ে দিয়ে প্রত্যেক দিন এই জাদুঘরের কাছে যাইবে, জাদুবিদ্যা শিখিবে। যুবকই বা যাইরা প্রত্যেক জাদুবিদ্যা শিখের। এখন যুবকই বে ওই জাদুঘরের বাড়ি যাবে সময় মধ্য দিয়ে একজন রাহেবর বাড়ি, এই খ্রিস্টান পাদ্রীর বাড়ি আছিল। বহুত বড় আলেম এই যুগুর, খ্রিস্টান বড় আলেম, হকপন্থী এবং তৌহিদবাদী, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখেন, দিনদার। এই আল্লাহর ওলি খ্রিস্টান আলেমিবে এই সময় খ্রিস্টান ধর্মই তো চলেন। তো এই সময় খ্রিস্টান ধর্মের আলেম যারাই তারা তো হক আছিল। ইহুদি ধর্ম যে সময় আছিল, ইহুদি আলেমলি তারা হক আছিল। কিন্তু বর্তমান ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, খন ধর্ম আর চলত না, অচল। এই খ্রিস্টান আলেমিবে যুবকীবে জাত দেখে আলগজ্জি। একদিন যুবকীবেরা ডাক দিই, ডাহিয়ে রহ তুমি প্রত্যেকদিন হরে যাও। তো হই আর বাসায় ফাটায় অমুক জাদুঘর আছে, জাদুবিদ্যা শিখি। চুপ যুবকী বেড়ে ওই আলেমি বে কিছু আল্লাহর বরত্বর কথা হই। যুবকী বেড়ে দিলের মধ্যে হতায় গাঁথে গিয়ে তৌহিদুর আলোচনা মানুষ যদি আগ্রহ লইয়ে শুনে,
ইয়ান খুব তাড়াতাড়ি ওর অন্তর রেখাপাত করে। কারণ প্রত্যেক মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহতে বিশ্বাসী হওয়ার যোগ্যতা দিয়ে সৃষ্টি করছি। হাদিস শরীফের মধ্যে আছে ওয়াকাল আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার প্রত্যেক নবজাতক শিশু ধর্মরে গ্রহণ করিত পারে মতো সেরকম যোগ্যতা দিয়ে আল্লাহ এবার দুনিয়াত পাঠায়। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, ওর বাপ ইহুদি এই কারণে, ও বাপের কারণে বা মার কারণে ও ইহুদি হয়ে যাবই। আও ইউনাসসিরানিহি, ওর মা বাপ খ্রিস্টান এই কারণে এই টানে পরবর্তী খ্রিস্টান হয়ে যাবই। আও ইউমাজ্জিসানিহি, ওর মা বাপ অগ্নিপূজক এখন আল্লাহ মা বাপের আকর্ষণে ও এই ধর্মযুগী যাগুই অগ্নিপূজার মেকি যুগে। কিন্তু মূলত ইসলাম কবুল করার মতো যোগ্যতা আল্লাহ প্রত্যেক নবজাতক শিশুরে দিয়ে সৃষ্টি করে। এখন আল্লাহ যতদিন নাবালেক তাহার শিশু নাবালেক অবস্থায় যদি মারা যায়, এরকম হন বিধর্মীর ফোয়ারও জাহান্নামত দিয়া যাইত না। হনে ইহুদ খ্রিস্টান হিন্দু বিধর্মীর ফোয়ারে নাবালেক অবস্থায় যদি মারা যায় তারা জাহান্নামও যাইত না। কিয়া তারা তাজু কুফরি হাম ন করে, আর তারার লাজু ধর্ম নয় বালেকন ধর্ম দায়িত্ব মাথার উপর। এখন ও যদি এই অবস্থার মধ্যে ইসলাম কবুল করি ফেলায় মুসলমানে যাগই না জাতের ওসিলে গিয়ে গই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার যে যেহেতু একজন ইমানদারের একজন জন্মগত মানুষের ভিতরে জন্মগতভাবে ইসলাম কবুল করিবার যোগ্যতা আছে, এই বাচ্চা এবারে যাতে তাওহীদের দাওয়াত দিয়ে বাচ্চা এবার সাথে সাথে গ্রহণ করে ফেলি। এখন ও প্রত্যেক দিন জাদুঘরের হাতে যাইবার আগে কিছু সময় ওই আলেমের কাছে বই, এবার সোহবতত কিছুক্ষণ তাহে ইয়ানোর প্রভাব লই তারপরে জাদুঘরের কাছে যায়, যার কারণে ওই আলেমের কথা তাওহীদের কথা গান ওই নতুন বেশি দিলের মধ্যে গাঁথে গিয়ে। আবার এন্ড জাদুবিদ্যা কিছু শিখি এরা আয়বের সমত বাড়িতে যাবের আগদি আবার এন্ড উজুর এন্ড বই হতক্ষণ তাহলে আয়ুন জনে দুইবার বইউনর। এখন ইন্দি ডাক্তার এই জাদু করিবে হয়ে দিতে এই এতটা বাজে আর এর মধ্যে হুঁসিবে, কিন্তু যেহেতু উজুর এর মধ্যে বই উজুরও কথাবার্তা ভালো লাগে এতে কেন দেরি হয়ে যাবে। তো জাদুঘরের কাছে গেলে জাদুঘর ওরা খুব বৎসনা করে যে তুই এত দেরি কিনলে করলে। আবার ইয়ে তুনায়েবের সমত উজুরটা আবার বই বাড়ি যেতে কেন দেরি হয়, মা বাবা হিন্দি গাইল দে যে গড়তে আসতে এতক্ষণ দেরি খা দুনো মিকটা গাইল খা, কিন্তু ভাবে এখন অজমগড়ের দিন খাতিরে, কিন্তু খনিকে আর গোপন কথা নহর। একদিন ও এই দরবারের যাবের সমত জাদুঘরের বাড়ির যাবের সমত ফতর মধ্যে ঘটনা হয়ে গিয়ে তফসিরের এক বরাত মতে উগ্র বড় সাফ, আরেক বরাত মতে দাব্বাতুন বড় গো পশু। পশু এবার নাম তফসিরের মধ্যে নলেহে, শুধু উগ্র শব্দ লেখি হাইয়া অত উগ্র সাফ অত বড় গো পশু রাস্তার মধ্য দিয়ে আইতে এরই। এই ডরে মানুষ ভয় আর ইকে নজার, ইন্দির মানুষ ইকে জান না পারে, ইকের মানুষ ইকে জান না পারে রাস্তার বই এন সময় যুবকে বিন্দে আইর দেহের বহু মানুষ জমে গিয়ে রাস্তাত খনিকায় ফারাফার করি না পারে। এখন হঠাৎ করে ওর মনে থাকছে যে তো দুজন ব্যক্তির সম্পর্ক, ইনি জাদুঘরের সম্পর্ক উজুরুল্ল সম্পর্ক। আজকে পরীক্ষা করি চাইম কি জাদুঘর সত্যি নাকি উজুর সত্য। ও গো ফাতর লইয়ে রে প্রথমে জাদুঘরের নাম দিয়ে রে ফাতর গো মাঝি বিসমি সাহির, জাদুঘরের নাম লইয়ে রে ফাতর গো মাঝি ওই সাফরে মন মনে হয়ে যে আল্লাহ যদি জাদুঘর সত্য হয় তাহলে এই সাফ যেন মরি যায় বা এই পশু যেন মরি যায়। ফাতর যায় এবার গাত ফজি কিন্তু কিছু নয় পশুবে বই। এবার আরোগ্য ফাতর লই, এবার ফাতর গো লইয়ারে কি করেন বিসমি রব্বির রাহিব, বিসমি রব্বির রাহিব এই উজুরুর রবর কসম নামে মারির, এই উজুরুর রবর নামে মারির হয় মেলামাজ্জি ফাত্তর ফাত্তরিবে যাইয়ারে ফসিবের গাত ফজি সাথে সাথে মরি গিয়ে। এই আশ্চর্য ঘটনা দেখিয়ারে মানুষ ব্যাকুন যুবকের মেয়েকে ছুটে তুমি কে তুই হন
তোমার ছোট ফাত্তর মানানোর দ্বারা এত বড় হসু মরি গেল গই, নিশ্চয় তোমার ভিতরে কিছু আছে, তুই কি ফরিয়ারে মেলামাজি হ। এখন এই যুবক হদে যে আই যে উজুরুল্লাহ সালাফিরে করি, এই উজুর গো রব মানে এই রবর নাম ধরিয়ে নাই ফাত্তর মাঝি এনে মরি গি। এখন রবর নামে ফাত্তর মাঝে যাতে ফসু মরি গিয়ে গই, তো নিশ্চয় রবিবের নামে যে কোনো খাম গইলি খামি সব হলেব। এবার অন্তরের মধ্যে হতায়ন বগি যুবকর। এখন যে কোনো মানুষ ওর কাছে আই বর্বর রোগ লই, অন্ধ ব্যক্তি ওর কাছে এসি যার একটু ভালো করে দাও, ও এখন বিস্মে রব্বের রাহেব হয়ে চোখসায় আত বলে দে জন্মান্ধ ব্যক্তি চোখ ভালো হয়ে যাবে। কুষ্ঠ রোগী ওর কাছে আইসি আর জন্মগত রোগখান আছে, মানুষ আর্মিকে চায় তার তিরস্কার করে কুষ্ঠরোগ আর একখানা বালা করে দাও। এখন এই যুবক ছেলে প্রথমে দাওয়াত দে, এখন যারা ইর দেখো তৌহিদুর দাওয়াত দে যে ওই রাহেব সত্য, ওই উজুরিবে সত্য, এই উজুর রবে যেহেতু আয় চিকিৎসা করির তাহলে উজুর রবরে বিশ্বাস গ্রহণই হোক। এখন ব্যাকুর অন্তর মধ্যে তৌহিদের বীজ বপন করে, ইয়ার পরে ওরে বিস্মি রব্বির রাহেব হয়ে আত বলে দে রোগ ভালো হয়ে যার গই। এই হঠাৎ সারিমেকে প্রচার প্রসার হয়ে গিয়ে এখন ব্যাকুন খালি আইয়ের চিকিৎসা করে। এখন যারাই চিকিৎসালয়ের ব্যাকুন তৌহিদুর সবক লইয়ের যার কি সবক লই যার তৌহিদুর সবক। যে কোনো মানুষের দায়িত্ব ওর কাছে খনেকান হামল্লা আয়লি এই সময় আগে ওর মগস্ত দোলাই করন দরকার, ওর কিছু দিনই কথাবার্তা হন দরকার। ইয়ান কোরআন শরীফের মধ্যে আছে হজরতে ইউসুফ আলাইহিস সালাতু আসলামের ঘটনার মধ্যে ইয়ান আছে। ইউসুফ আলাইহিস সালাতু আসলাম যে তার জেলখানাত আছিল, ইউসুফ আলাইহিস ইসলামের অবস্থা দেখিয়ে জেলখানার মধ্যে যারা কয়েদিয়ল আছে ই তারা বুঝিত পায় যে এ মানুষ ওর ভালো মানুষ। এখন তারা একদিন স্বপ্ন দেখি হনে দুজন ব্যক্তি জেলখানার মধ্যে আসিল। এই দুজন ব্যক্তির মধ্যে একজন আসা অপরাধী, আরেকজন কিন্তু নিরপরাধ। বয়স সমত নিরপরাধ মানুষেরও জেলখানার ঢুকে রাখে, বাকি শেষ পর্যন্ত দফা দিবে কিভাবে মুক্তি পায়। বাদশার খানার মধ্যে বিষ দিই। বাদশার একজন খাদেম আসিল আর একজন বাদশার বাবুরসি আসিল। এখন বাদশার খানাত বিষ দিয়ে দেন ধরা করে গিয়ে এখন বিষ কি হনে দিল বাদশার খাদেমে দিই না বাদশার বাবুরসি দিই বুঝিন না ঘরের। এখন শেষ পর্যন্ত দোনোজনা জেলখানার ঢুকে দিই। জেলখানার ঢুকে দেওয়ার পরে এখন তার জেলখানার মধ্যে আছে। যেই সময় ইউসুফ আলাইহিস ইসলামের ঘটনা তো লম্বা আছে। ইউসুফ আলাইহিস ইসলাম যাতে জেলখানাত গেল নিরপরাধ ব্যক্তি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মিকি তারা চায় বুঝিত পাইল এই চেহারা কোনো অপরাধের চেহারা অন্য পারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতায়াত করার তারা একদিন তারা স্বপ্ন দেখিল। কেউ হদ্দের স্বপ্ন দেখি, কেউ হদ্দ আসলে স্বপ্ন ন দেহে বানাইয়ারে ইউসুফ আলাইহিস সালাম পরীক্ষা করতে গিয়ে একজন হদ্দে ইউসুফ আজ একখান স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখু? ওদের স্বপ্ন দিলাম যায় মাথার মধ্যে রুটি লইয়ে যাই ফাঁকিয়ে আর মাথা রুটি টোঙা টোঙা রাখার। আর জন আয় স্বপ্ন দেখি আয় বাদশারা আঙ্গুর চেবিয়ে রস খাবাই। এবার তারা ইউসুফ আলাইহিস ইসলামের মুখাপেক্ষি দুজনের সাথে এই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস ইসলামের ফোন। এখন ইউসুফ আলাইহিস ইসলাম দেখে দুজন ব্যক্তি যেহেতু না আর কাছে মুখাপেক্ষি হই, এখন এই সুযোগে তারা উত্তর দিবে, তারা ইসলামের দাওয়াত পৌঁছাই দিই। ইউসুফ আলাইহিস সালাম হদে তোমারা যে একটা প্রশ্নের ব্যাখ্যা এই স্বপ্নের ব্যাখ্যা না কাছে ইস্যু আয় তোমার উত্তর দিউম, তোমার আর দুপুরের খানা আয় পৌঁছিবার আগে আগে উত্তর পাইবে। তবে আগে আর একখান কথা হ এই আসমান জমিনের সৃষ্টির মালিক হন, এই সাত সূর্য বানাই হনে। এইভাবে তারা আল্লাহর বরত্বর কথা আল্লাহর মখলুকাত দেখাইয়ে তারা অন্তরের মধ্যে তৌহিদের বীজ ঢুকে দিচ্ছে। ইয়ুত্তুন মুফাসসিরিন কেরাম বয়ান ফরমার যে কোনো মানুষের কাছে কোনো মানুষ যদি কোনো একখান কিছু লইয়ার আই এখন দেখা দিবে আর মুখাপেক্ষি আতুন কিছু কথা এখন শুনিব, এই সময় জিয়ানুল্লাহ সে হতাইন রাহি দিয়ে আগে ওরে কিছু তৌহিদ আলোচনা করি দো, দিন কিছু কথা হই দো, ইয়ে নেব যে এখলাসের পরিচয়। এখন বাদশাহ এই রাহেব যুবক যা শিক্ষি রাহেবতুন
এখন আস্তে আস্তে মানুষের স্লো পয়জিমে ঢুকে দেয়। বাদশার দরবারের মধ্যে অন্ধ ব্যক্তি আছিল, বাদশার খুব আপন ব্যক্তি। ও যেন তো খবর ভাইয়া এই যুবকের, ও খনিকার বাদশার কিছু ন হয় গোপনে এই যুবকের কাছে আইসি। আয়ের যুবকের কথা, যুবক আয় তো জন্মান্ধ, আয় তো জন্মতুন অন্ধ, আজ চক্ষুন ফাইলে কেন বালা করি দাও। তো যুবক হতে বালা করি না তো আয় ন তো খন হতে বালা করি নজ্ঞ আছে যেবে আল্লাহ রব্বুল আলামিন যেবে না রব মানি তুই এই রবার তালিম খটে ফাইলে সদায় রাহেবে তুন ফাই। যদি তুই এই আল্লাহরে বিশ্বাস করো, এই রবর যদি মানো নাই, এই রবর নামে তোমার চিকিৎসা করজুম, বালা করজুম যে আয় ন বালা করব যে হনে রবে। হয়তো ঠিক আছে আয় রবরে বিশ্বাস করলাম। ইয়ে নহনের পরে এই যুবক বিস্মি রব্বের রাহেব এ কথা হলো চোখের মধ্যে হাত বলে দিই, চোখ ভালো গিয়ে। এখন জন্মান্ধ ব্যক্তি চোখ ভালো এর যাতে বাদশার দরবার গিয়ে বাদশাহ হতে কিরে তোমার চোখ ভালো খেয়ে নইল সদায় তো অমুক যুবক আর ভালো করছি, খন যুবকে ভালো করছি। হদ এক যুবক আর এন্ডে বাইরে ও যখন কে গেলে ও চিকিৎসা গেলে ভালো হয়ে যাবে। হদে কেন ভালো হয়, হদ উগ্র শব্দ হয়ে ও আদবুল হয়ে দে কি হয়, হদে বিস্মে রব্বের রাহেব, বিস্মে রব্বের রাহেব এন হয়ের এ বাচ্চা হদে কি মানের রব গাইরি আয়সর আবার রব হন, আয় তো রব আয়সা রব হন আসা আবার। যারা প্রভুত্ব দাবি করে, নিজের বড় দাবি করে, ইতার সামনে অন্যকে আর বরত্ব প্রকাশ করলি ইতার তেন সহ্য নয়। যেন নমরুদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর বরত্বর কথা হই নমরুদ সহ্য করি না হারে, নমরুদ খোদা হইব হবে খন খোদা। আবার ইব্রাহিম আলাইহিস সালাম হদিব খন খোদা, যে খোদায় মরার জেতা করে যে তারা মরা করে ইবেরি নমরুদ খদিন তাই ভারি জেল খানাতুন মানুষ দিয়ে দরিয়ে নি দড়ি জানিয়ারে জল্লাদের হত এবার মারি ফেলি দুটুরু করি ফেলি আল্লাহ জল্লাদের হত ওইবার আবার জেলখান পৌঁছে দিই। এখন নমরুদ হত ইব্রাহিম হায়াত মতর মালিক, দোনোজন আয় আননি, উগ্গনায় মারি ফেলায় আর উগ্গনায় কি বাঁচাই দিই, তাহলে হায়াত মতর মালিক তো আয়। ইব্রাহিম আসলে হয়তো বড় গাদা আনাদের তো মূল জিনিস তো নবুজের। ইব্রাহিম আলাইহিস সালামে কি হয় খোদা আর খোদাইবে ওবে যেবে সূর্যরে ফু দি তুলে সূর্যরে ফসিম দিয়ে ডুবো, তুমি যদি ফারো সূর্যরে ফসিম দিয়ে তোলো ফু দি ডুবো। ফাবুহিতাল্লাজি কাফার, ফাবুহিতাল্লাজি কাফার এ কাফের নমরুদ হাক্কা বাক্য হয়ে গিয়ে এখন কেন করিব সূর্য তুলিতার মুসলিম দি কিন্তু তার ফাইত না। কাফের সামনে যে সমত আল্লাহর বরত্বর কথা হয়, ও যদি বড় নিজেরও বড় দাবি করে এই সমত ওই মানতে রাজি নয়। ফেরাউনের সামনে মুসা আলাইহিস সালাম বরত্বর কথা তুলি দিচ্ছি, কিন্তু ফেরাউনে মানিবেল নাই রাজি নয়, বরং যেবে হয়ে এবারে অত্যাচার শুরু করছি। তদ্রুপ যে যুগ যারা নিজেরও বড় মনে করে অহংকারী ইতারা সামনে অন্যকে আর বরত্ব প্রকাশ করতে চাইলে ইতারা মানতে না চায় যে আতুন বড় হন আছে, আবার আতুন বড় যে দাবি করিব জেলখানার ঢুকাইম অত্যাচার করিম মারি ফেলিম, গুমকুন হত্যা করে সন্ত্রাস দমন করে এই কি নাম হদে মানুষের মুখ বন্ধ করিবার চেষ্টা করিব, আল্লাহ হদে এল্লে করে মানুষের মুখ বন্ধ করি নহারে। এরকম বন্ধ করি পেলাই মুসলমান সরকারও চাই, কাফের সরকারও চাই, নমরুদ ফেরাউনও চাই, হজ্জাজ ইবনে ইউসুফও চাই। হজ্জাজ ইবনে ইউসুফও নিজের ক্ষমতা গান টিকে রায় পেলাই 52,000 মাসুরে হত্যা করছি, 1000 মাসুরে 1000 2000 না 52,000 মাসুরে হত্যা করছে ক্ষমতা টিকি তাই পেলাই। কিন্তু এই হজ্জাজ ইবনে ইউসুফের পরিণতি কি পরবর্তী মওতের সময় কি পরিমাণ কষ্ট ভাই ইতিহাসের মধ্যে লেখা আছে। এই যুবকের খবর যে একটা বাদশার দরবার পৌঁছিল, বাদশার টেম্পার খরগি বাদশাহ হতে কি আয় সারা অন্য হন রবন নামে আবারও চিকিৎসা শুরু করছে। যুবকের ডাকিয়েননি, যুবকের ডাহিয়ানে হয় তুই হটে শিখু আর বিস্মে রব্বের রাহেব শব্দ হই রাহেব হন, কিন্তু ওই রাহেব উজুরে আবার যুবকেরও হয়ে দিল যে হনের সময় তুই আর কাছে আজ শিখর এই কথা খনিকের সামনে প্রকাশ নকরিবে।
কিন্তু এই হতাগান যুবকের অনিচ্ছায় প্রকাশ হয়ে গিয়ে ও চিকিৎসা করতে যায় রে বিস্মে রব্বির রাহেব হয়ে যে রাহেবর ওই উজুরুর আল্লাহর নামে তো উজুরুর আল্লাহর নাম যায় তো হই তাহলে উজুরি বখনে কেন হতা প্রশ্ন চলে এই তো ইয়ানোর দ্বারা বাদশার সামনে উজুরিবার প্রকাশ হয়ে গিয়ে এখন বাদশাহ হতে যেই উজুরুর নামে উজুরুর রবর নামে তো চিকিৎসা করার উজুরি বখরে এখন বাদশাহ যুবকের অত্যাচার শুরু করছি কিন্তু উজুরি বখণ্ডে তাহিয়ান হয়ে দিবার লাই শেষ পর্যন্ত নির্যাতন সহ্য করি না ফারিয়া না উজুর নাম হয়ে দিই বাদশাহ উজুরি বেড়ে দড়িয়ে নি উজুরি বেড়ে দড়িয়ে আনি ক্ষণ হতানায় সোজা উড়ে হত্যা করে দিই উজুরি বেড়ে মারি এলা যুবকের টর্চারিং করে যুবকের হয়তো তুই আর রপমান যুবক হয়তো অসম্ভব ইয়ন তৈন্য ভারে আজ যে রবর সন্ধান ভাই এই রবর সন্ধানের পরে অন্য হরে রবটা মারি ফিরতান্ন বাদশাহ হতে ঠিক আছে এই যুবকরে ফাহার লই যাও একদল সাথে ঠিক করে দিই এবারে ফাহার চূড়ান্নি এতুন নিচুর মেখে গড়াই দিবে গজ্জে গজ্জে ফরি মরি যগুই কষ্ট ভাই ভাই যে সময় ওর ফাহারতুন ফালাইবে ওর বড় বড় ফাত্তরল নিক্ষেপ করিবে ইতারা একগো দল গো টিম লইয়ের ছুট্টি যুবকরে যে সময় ফারত উড়ের এই সময়ের মধ্যে ফারের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গিয়ে তারপরেই তারা উঠটি খদ্দুস যায় তো উঠটি ব্যাকুন ফার জলজালা ভূমিকম্পর কারণে ফার লড়াচড়ার কারণে যেদুগুণ ফুয়ার লগেইল ব্যাকুন ইতুন গড়াই ফরিয়ারে ব্যাকুন মরি গিয়ে কিন্তু যুবক ন মরে যুবক আবার নিজের নামিয়ারা ন দেয় যুবকই তোর নামিয়ারা সরাসরি বাদশার দরবার গিয়ে বাদশাহ তো হতবম্ব হয়ে গিয়ে খিরে হতেই তারা হন্ডে হই তারা মরি গিয়ে কেন তারা মরি গিয়ে এই তারা ফাটা যে তোর মারি বেললাই এখন তুই বাঁচিয়ে আসলি এই তারা মরে গিয়ে মানে ঘটনা কি হয়তো বাদশাহ সাহেব এই তারা তো আয় মার্জি দিন এখন মার্জি যে হয়তো আয় যে রবর নামে হাম করে রবি মার্জি যায় না হইলে হয়তো ফার থুড়ের আর মারি বেললাই ফার মধ্যে ভূমিকম্প আয় গিয়ে ফার কম্পনা খানি তারা ভরি মরে গিয়ে এখন ডেকে মার্জি দিন বাদশাহ হদিল্লে তুই তুনুদের আরেক দল ঠিক করছি হয়তো ইজারা লই যায় সাগরের মধ্যখানে যাবে কি নৌকত করি নৌকর গড়ি নি নৌকতন ডাক্কে সাগর ফেলা দিবি সাগরত বড় বড় জন্তুল আছে মাছল আছে তারা খাইব না খাইবে লাগব এখন এই তারা ডিঙ্গি নৌকর তুললি এই যুবকের লই নৌকো যা তো খদ্দুর গেই আস্তে আস্তে যত সামান মিকে যা নৌকে ডুলা শুরু হই ও তো ওই তো ডুলতে এই তারা তখন সময় নৌকো চরিবের অভ্যস্ত নাই এখন এক ডুলো দিলে ইক্ষজ্ঞ ভরে আর ডুলো দিলে ইক্ষজ্ঞ ভরে হইতে হইতে ব্যাকুন খাইতে ভরে ডুহি মরে গিয়ে যুবক কত ধরে গিয়ে নৌকো ডুলনি বন্ধ হয়ে গিয়ে হায়াত মতর মালিক হন হায়াত মতর মালিক হন আল্লাহ আবার করুণা মারিবনি হন করুণার ডর হন মনের মধ্যে আসেনি আছে না করুণার কারণ হন মসজিদ সারি দিননি সায়ুন আল্লাহর পরীক্ষার মধ্যে যদি ফেল করি এখন সাধারণ এই পরীক্ষার মধ্যে আনা ফেল করি ফেলের দজ্জাল আলী আনা বাচ্চুম কেনে দজ্জাল ফিতনাতুন কেনে বাচ্চুম উজুর তারা হদ মসজিদ নসাজ্জু উজুর তারা হদ মসজিদ নসাজ্জু মসজিদ আবাদ করো কিন্তু আমরা মসজিদ সারে দিই এই সাধারণ করুণার পরীক্ষার মধ্যে ভরি মসজিদ সারে দিলাম দজ্জাল আলে তুজু তারা হত হতুন শুনিব হন না দজ্জাল আইবার আগে প্রথম বৎসর দুনিয়ার পরিস্থিতি খারাপ হয়ে যাবে গই হত্যা গুম বাড়ি যাবে গই এরপর বৎসর ফসলাদি হইতো না সমস্ত ফসল যাবে গই যা মানুষ লোকে ব্যাকিন মেডিলে মিশে যাবে গই ক্ষণ ফসল উৎপাদন হইতো না এরপর বৎসর যত খাদ্য মানুষের গরত আছিল ব্যাকিন শেষ যাবে গই এরপর বৎসর এন অবস্থা বুঝে ক্ষণিকার গড়ের মধ্যে ক্ষণজ্ঞ দানা পর্যন্ত থাকতো না মানুষ অস্থির হয়ে যাবে গো হাহাকার দেখা দেব অনাহারে মানুষ দিন খাড়িব মাসুর গোস্ত মাসে খাইবার অবস্থা হইব মানুষ গাছের ফাতা মাথা তোয়াই তোয়াই খাইব এমন সময় বাইরে বুঝে দজ্জালের সাথে রুটির ফাত তাইব দজ্জালের সাথে গোস্তর পাহাড় তাইব দজ্জালের সাথে ফানির ফুয়ারা তাইব দজ্জালের ডাইন পাশে জান্নাত তাইব দজ্জালের বাম পাশে জাহান্নাম তাইব এবার দজ্জাল হব যে আর রবি সাহেব বিশ্বাস কর আর রবি সাহেব মানিলি এতুন রুটি দিম গোস্ত দিম আর যারা মানতিনি তারা কিছুই তান্ন দজ্জাল যে তো গোস্ত রুটি মেলা মারি মারি দিব আজ মাসটা মাস উস গরমের মধ্যে দানা নাই গরমের মধ্যে শৈল নাই গরমের মধ্যে গম নাই এই সময় যদি উজুত তারা হয় এবার দজ্জাল খানাই নহাইও হন না
এখন তার শুধু হদে এনজিওর সম্পর্ক নগজ্জু এনজিও তো শুধু হারবান নগজ্জু উজ তার হতায়ন মানিন্য হারের দজ্জাল এই ওই হাসত দিনের মধ্যে দজ্জাল যে তো রুটির গোস্ত লয়ে আইব নহে সাজ্জম দহন হন না দজ্জালের ফিতনা বাসন ফরিব দজ্জালের ফিতনা তুন বাঁচি পেলে যুগে যুগে তো দজ্জাল আছে প্রতি যুগে যুগে দজ্জাল থাকব আল্লাহ নে বয়ান ফরমার সূরা কাহফের তিলাওয়াত করো কি বইতে হইছে সূরা কাহফ হাদিস শরীফের মধ্যে আছে প্রতি শুক্রবারে সূরা কাহফের তিলাওয়াত জন্য চলে আল্লাহ রাসূল বয়ান ফরমার প্রতি শুক্রবারে যারা সূরা কাহফ তিলাওয়াত করিব আল্লাহ পাক রব্বুল আলামিন এর দজ্জালের ফিতনা তুন হেফাজত করিব দজ্জালের ফিতনা তুন বাঁচি পেলে মনে চান না জি বলো দজ্জাল যেগিন দজ্জাল আইবের ফুরবা আলাম যেগিন হইন তাজে বহুত দেরি আছে আর কি দজ্জাল ফাইন না দজ্জালের ফিতনাতন বাঁচি পেল না আমরা চেষ্টা করার পরে কিনলেই আর শুধু আনানো প্রতি নবী প্রত্যেক নবী যুগে যুগে উম্মত দজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করছি আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দজ্জালের ফিতনাতন সতর্ক করছি এবং আল্লাহ নবী আল্লাহর হাতে দোয়া করতো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সাহাবায়ে কেরামকে শিখাই এবং দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি আল্লাহ নবী বয়ান ফরমান উম্মত দাজ্জালের ভয় করো দাজ্জালের ভয় করো আল্লাহ রাসূল সব সময় দোয়া করতেন খুতবার মধ্যে আল্লাহ নবী দাজ্জাল সম্পর্কে দোয়া করতেন নফল নামাজের মধ্যে আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফের পরে আল্লাহর নবী এই দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল আল্লাহর নবী বয়ান ফরমার উম্মত রে দাজ্জাল দুনিয়াতে আইবার আগে দাজ্জাল ফিতনাতুন বাঁচিবার দোয়া বন্ধ হয়ে যাবে দাজ্জাল আইবার আগে দাজ্জালের ফিতনাতন বাঁচিবার দোয়া উম্মত সারি দিব দোয়াই বার হইতো না ইয়ার দাজ্জালের ফিতনাতন বাঁচিবার দোয়াই বার খজন ভরির হন্ত বা আরবি ভরিন ভাইল বাংলার মধ্যে এই কথা খন হয় যে আল্লাহ দাজ্জালের ফিতনাতন বাঁচো আল্লাহ দাজ্জালের ফিতনাতন বাঁচো আর দোয়ার মধ্যে বিভিন্ন দোয়াল করি দোয়াইব সাথে সাথে করিবেন ইমামল খতিবল জুমার খুতবার মধ্যে দোয়াইবে করিবেন মাঝে মাঝে নফল নামাজের মধ্যে দোয়াইবে করিবেন অথবা যে কোনো সময় একা একা দোয়া করিবেন দোয়াইবে আল্লাহ কাছে করিবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল করিবেন ইনশাআল্লাহ প্রত্যেক দিন এই দোয়া করুন একবার আরবি না ফাইলে সম্পর্কে বাংলা তুলে হবেন যে আল্লাহ দাজ্জালের ফিতনাতুন ফানা চাই আল্লাহ দাজ্জালের ফিতনাতুন ফানা চাই এখন না আল্লাহ দাজ্জালের ফিতনাতুন ফানা চাই আল্লাহ দাজ্জালের ফিতনাতুন ফানা চাই এই দাজ্জালের ফিতনাতুন যে ফানা চাই তো হই দাজ্জাল আনা ফাইন না তো ফানা চাই তো হই কি আল্লাহ নবী কি কারণে হই আরেক হাদিস শরীফত আছে সূরা কাহফের প্রথম 10 আয়াত যারা মুখস্থ করিব আল্লাহ ইতানারও দাজ্জালের ফিতনাতুন হেফাজত করিব আরেক হাদিস শরীফত আছে সূরা কাহফের শেষ 10 আয়াত যারা তিলাওয়াত করিব আল্লাহ পাকে ইতানারও দাজ্জালের ফিতনাতুন হেফাজত করিব শুক্রবারে তিলাওয়াত করিবেন এই শুক্রবারে হজ্জুন না হইন্দ পারে যারা যারা হজ্জুন ভালো যারা নো ভরি আগামী শুক্রবারে তো ভরিবে চেষ্টা করিবেন ইনশাআল্লাহ হাত্তা নিয়ত আছে কেন আত্মান তোলন চাই আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক অনেক জরুরি সূরা কাহফের তেলাওয়াত সূরা কাহফ শুধু ইয়ে লাইনও আরো বহুত লাইনে ফায়দা আছে শুধু সূরা কাহফ সম্পর্কে বললাম আলোচনা আছে এই সূরা কাহফ আল্লাহ 3 প্রশ্নের উত্তর দিই যেন আল্লাহ নবীর প্রশ্ন করেছিল কাফের হলে যা হোক তো এই সূরা কাহফের তেলাওয়াত এখন আরাত কিল্লে গরম হইতো দাজ্জাল তানা ফাইম তখন আসা নাই তার কারণ যেই যুগের মধ্যে ইসলাম বিরোধী যে শক্তি আই যেই যুগত হন না যেই যুগত ইসলাম বিরোধী যে শক্তি আই যেই যুগত যে ফিতনা মানুষের ঈমান হারা করে এই ফিতনা হবে এই যুগত দাজ্জাল এই ফিতনা এই যুগের দাজ্জাল এলা প্রতি যুগে যুগে নবী হলে উম্মতরে দাজ্জালের ফিতনাতন ফানা কিল্লে চাইতে হই হন না যেই যুগত ইসলাম বিরোধী যে শক্তি আইব এই শক্তি এই যুগের কি দাজ্জাল বুঝে 100 খানা সৌগ্য থাকতো নো আরোগ্য থাকব ইয় উর্মিকে গুন্ডা চৈকে
সদুন গুন্ডা চুকে আছে না চোখ বার্মিকে বাইরে তাহাজে দজ্জাল চকুজ্ঞ থাকতো না আরোগ্য যাবে তাইব এই বউ উর্মিকে উঠতে তাইব এবং যারা ইমানদার তারা দজ্জালের দেহে ঠর খাইব যার ভিতরে ইমান আছে বাহ্যিক ইমান ন ইমানত দাবি ন বাস্তবে যারা ইমান মজবুত আছে এই তারা দজ্জাল আল্লাহ লেখা দেব কাফারা কাফের ইয়েন দেহি বুঝি ফেলাইব এটা দজ্জালে না হাদিসুল্লাহ তাআলা মিলি যাবে বুঝে এখন দজ্জালে ইমানদারত আক্রমণ করিব ওই গুণ তো দুগা খাই যাবে গই যেগুন সাধারণ ইমানদার দুর্বল ইমানদার দুনিয়ার কারণে নিজের দিন বেশি ফেলে বুঝে ইমানদার দজ্জালের গোস্তর টাল জানতে দেব দজ্জালের রুটির টাল জানতে দেব দজ্জালে যাতে দেওয়া শুরু করিব এই সময় দজ্জালে হোক যার হোক রহমান ইন খাইতে দিবি এবং এই চা জান্নাত দেহিবু দাঁড়া চা জান্নাত সুন্দর ফুল বাগান বিভিন্ন প্রকারের ফল ফল আদি নারীগুণ সুন্দর সুন্দর মাই ফলের থাইব ইয়েনত এবং যুবক ছোট ছোট বাচ্চাদের থাইব দেখা যায় বুঝো জান্নাত আরেক পাশে জাহান্নাম দাও দাও করে আগুন জ্বলিব ওর হওয়ার হরে ইনথাইব ইয়েন জাহান্নাম রপমানিবি জান্নাত দিম রপমান তিনি জাহান্নাম দিউন কিন্তু হাদিসের মধ্যে বয়ান ফর মধ্যে দজ্জাল আজিয়েন জান্নাত হইব ইয়ে নেই যে জাহান্নাম দজ্জাল আজিয়েন জাহান্নাম দেখাইব ইয়ে নেই যে জান্নাত যারা দজ্জালের বিশ্বাস করিব রুটি তো গোস্ত খাই ফ্যাট ফুরাইব ফ্যাট বড় হইলেও তো বাঁচি দেন না হরে তাই তারা না অক্কল তুম বড় ফ্যাটো লাগে এই তো দুনিয়াতুন গেন যায় 2020 সালের মধ্যে মানুষের ব্যাকুন আফসোস হইলে বড় বড় ওলামা একরাম জারগই যাক আল্লাহ ফর দিয়া মানুষের অন্তর কিছু সান্ত্বনা দিই বড় বড় ওলামা এখনও গেলি শেষ পর্যন্ত গতা হালিয়ে হন না আরেক মানুষের ইমান হারান করেন ব্যক্তি আল্লাহ জানে তার ফর কইল বা মতের সময় ইমান নসিবই নহইন্য পারে কিন্তু জাহেরান সাথে বেঈমান জাহেরান প্রকাশ্যে সে বেঈমান যে কই যে আল্লাহ আল্লাহ বলে সরাসরি কথা হয় তো আল্লাহ সরাসরি কথা হলে তার হায়াত তান বাড়ালে নাও হারে ইয়া খালি গেলগুদি গিললি ভাবন না জান্নাতের মধ্যে তাল্লা বলে হযরত ফাতেমার বিয়ে নাউজুবিল্লাহ তো ইমান খন্দি হবেন তারপরেও কেন কিছু মুসলমান তার অনুসরণ করে আশ্চর্য লাগে দিয়েন তার পিছনে পিছনে বহুত মুসলমান আছে তো ইয়ে নেই প্রমাণ দজ্জালে দজ্জাল মানুষই গরিব অনুসরণ করিব অথচ প্রকাশ্যে দেব দজ্জালি হতাহত দিন ইসলাম বিরোধী হতাহত দেখিন প্রকাশ্যে দেহিয়েরও দজ্জাল অনুসরণ করিব ইয়ার প্রমাণ এই যারা কাফির বিধর্মী যা ইসলাম বিরোধী শক্তি ব্যাখ্যানে বুঝাত দেবে ইসলাম বিরোধী হতাহর তারপরেই তারা অনুসরণ করেন কিছু তাহার হতা হয় ইয়ানো বুঝে যা ইসলাম বিরোধী কর্মকাণ্ড যে গরির ইসলাম বিরোধী শক্তির যা শক্তিদান গরির হায় হায় ইয়ান আর পরিণতি কি ইয়ানো বুঝের ইয়ান বুঝিয়েরও তারপরে ওলামায়ের কথা মানিন্য ঘরের আসরা নামাজ ইল্লে তোরে দজ্জালে বুঝিস নিয়ে অনুসরণ করি বুঝে এলে মানুষ থাইব ও যুবক ভাই বন্ধু মুসলমান ভাইল এই যুগের সামান্য আরা এগিন লোভলাল সাথরিয়ারা যদি ওলামায়ের কথা বিশ্বাস করি না পারি অনুসরণ করি না পারি দজ্জালালি যাতে আলামুল হইব রুটির টাল নদীর্য গোস্তর টাল নদীর্য ইয়ান জাহান্নাম ন ইয়ান জান্নাত ন ইয়ান জাহান্নাম এই সময় আলামুল অনুসরণ খতম করিব আল্লাহ বুঝিবার তৌফিক দান করুক দজ্জালে ফিতনা প্রতি যুগে যুগে আছে এর মধ্যে আকীদা শুদ্ধকরণ করি প্রথম এই যুবক আকীদা মজবুত কি উজুরলো তাই এখন আর বাসার সামনে গেই তো নডরার হায়াত মতর মালিক খন হলে মিয়াদ আছে না আল্লাহ না আল্লাহ এখানটা কম ভরিভূত হায়াত মতর মালিক খন না যদি হয় আল্লাহ তাহলে বুঝার সাথে করুণও আছে অন্য কিছুর সাথে আছে এখন বিভিন্ন জায়গার মধ্যে তার লেখি দে যে মাস্ক নতালি ঢুকিবার অনুমতি নাই নো মাস্ক নো এন্ট্রি এখন অন্য জায়গার বিভিন্ন অফিস আদালতের মধ্যে লেখি বড় আফসোসের পরিতাপের বিষয় বিভিন্ন মসজিদের বাদ দিয়ে লাগাই দিই ইমান খড়ে তোমার কি ক্ষমতা মসজিদ তাইবেলা মানুষের বাধা দন কমিটি এখানে মসজিদের বাহিরে লেখি দে নো মাস্ক নো এন্ট্রি মাস্ক নথাইলে মসজিদে নোয়াইছু কথাই এন না মসজিদ নোয়াইবার কথা হয়ন্য শক্তি আল্লাহ হার দিয়ে না মসজিদ খার এই
পর্যন্ত মসজিদ ঢুকি এরা করোনায় আক্রান্তই কোনো প্রমাণ আছে না? অনেকে এই পর্যন্ত মাদ্রাসা কিন্তু খোলা আলহামদুলিল্লাহ, শুধু মাদ্রাসা না, নুরানি মাদ্রাসাও খোলা, গুরু হলো মাদ্রাসা খোলা না বন্ধ খোলা। যেদিন নইতে চালু হই এই পর্যন্ত একজন শিশু বাচ্চা কোনো মাদ্রাসাত বা কোনো মক্তবত কোনো নুরানিত আক্রান্ত ওই না আক্রান্ত দেখানো আছে, কারণ করোনা তো মাদ্রাসা নজা, করোনা মাদ্রাসা, করোনা যাতে স্কুলত করোনায় বেমাশাল্লান ভদ্রদে যখন বাজারের সাথে নজা খনিকা খানা মেজদানি তো নজা, এখন তাহলে মেজদানি মধ্যে দেখা দেখে করলে অসুবিধা নয়, করোনা নধরে, কারণ এটা করোনা নাই তো। বাজারত গেলেও করোনা নজা, সাত দোকানে তো করোনা নজা, করোনা যাতে শুধু স্কুল আর কলেজত খরচাতে এখন তার ডর অনেকে স্কুল কলেজ যাই না পারার ব্যাখ্য যাইতে পারিবে স্কুল যাইতে কেন কিউর ডরে 1 বছর লেখাপড়া নগলে মূর্খ নয়, শিক্ষিত মানুষের মুখ দিয়ে হতাইন কেন বাইর হয়। 1 বছর মানুষের হায়াত আল্লাহ কি পরিমাণ দাম, 1 বছর কেন 1 সেকেন্ড মানুষের হায়াতের খুদ্দুর দাম, হায় আর হায়াত খুদ্দুর। ওগুন নিঃশ্বাস ফেলাইলাম লইন্য ভারী, আর গু নিঃশ্বাস লইলাম ফেলিন্য ভারী, ইবে তো হায়াত হন না। আর ইয়ে নই তো মত টানি লইন্য ভারে যে ইয়ান মত, নিঃশ্বাস ফালাই ন ভারে দিবে মৃত্যু। তাহলে মৃত্যু কি বেশি কঠিন জিনিস না? তো যেই মধ্যে শ্বাসের এত দাম, এর মধ্যে 1 বছরের দাম আছে না নো আছে নাই? আল্লাহ ইসলাম হতে দাম আছে, নবী হতে দাম আছে, আল্লাহ নবী হতে হায়াতের প্রতি সেকেন্ডের তুমি কদর করো, দুনিয়ার মধ্যে তুমি এমনভাবে জীবন যাপন করো যেন তুই একজন কবরবাসী। হাদিস শরীফের মধ্যে আছে ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আসহাবিল কুবুর। ওয়া কানা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার উম্মত রে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, এমন ভাবে দুনিয়ার মধ্যে জীবন খাড়ো যেন তুই একজন পথিক, আও একজন তুই মুসাফির, আও আবিরু সাবিল, অথবা তুই একজন পথিক পথ অতিক্রম করর, কোন সময় যাইরে তোমার সফর শেষ হয় তুই তো কইন্য পারো। ওয়া উদ্দা নাফসাকা মিন আসহাবিল কুবুর, তুই নিজের সব সময় কবরবাসীর অন্তর্ভুক্ত মনে করো, নিজরে উদ্দা নফসাকা মিন আসহাবিল কুবুর, উদ্দা নফসাকা মিন আসহাবিল কুবুর। আল্লাহর নবী উম্মতরে সতর্ক করে, উম্মতরে যদিও তুমি ব্যবসার মধ্যে বই থাকো, যদিও দোয়ার মধ্যে বই রইও, যদিও জমির মধ্যে আডর, যদিও চাকরির শেয়ারের মধ্যে বই রইও, তারপরে তুমি তোমার কবরবাসীর অন্তর্ভুক্ত মনে করো। আব্দুল্লাহ ইবনে ওমর যেন বয়ান ফরমারে হে ইমানদার হল, হে দুনিয়ার মানুষ হল, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, যে সময় সন্ধ্যা গিয়ে সকাল ফাইবে দেই আসা নগজ্জু। ওয়া ইজা আসবাহাতা ফালা তানতাজিরিল মাসা, যে সময় তুই সকাল গজ্জু সন্ধ্যা পর্যন্ত পৌঁছে তারিবে তখন আসা নগজ্জু। কিয়া আজরাইল তো হিসেবে ঘুরের আসানো আছে। তাহলে নো মার্কস নো এন্ট্রি, মসজিদুল লাগাবের ক্ষমতা হনিকাত আছে না? আর মসজিদ সারিবারে মনমানসিকতা অনেকে আসেনি হনো, আল্লাহ কবুল করুক। সাবধান বরং নো মার্কস নো এন্ট্রি যদি লেখা তাহে ইয়া নড্ডর অনেকে জো মসজিদ নগেলি এটা তো নামাজ হইতো না, বিশেষ করে জুমার নামাজ হইতো না। কারণ জুমার নামাজ এন তাই বিনোদের মধ্যে হয়ে এখন যেই সমস্ত মসজিদের মধ্যে লকডাউনের সময় 10 জন ঢুকি আর ঢুকিবার সুযোগ ন দে কিলমার দিই, যেই 10 জন মসজিদ ঢুকি জুমা ফজি উগ্র জুমার নামাজ আদায় হইতো না। কিয়া জুমার নামাজ আদায় বেলা সোয়ান শর্ত আছে, তার মধ্যে একখানা শর্ত এই যে ইজনা আম, সাধারণ অনুমতি, যেখানে আসা যাওয়ার কি তখন করিব সুযোগ তখন করিব। যেই জায়গার মধ্যে যেখানে আসা যাওয়ার সুযোগ নাই এলে জায়গার মধ্যে জুমার নামাজ জায়েজ নাই। এখন তাহলে জেলখানার মধ্যে জুমার নামাজ আদায় নয়, জেলখানাত
জুমা নয় কেন দে যেখানে কে ঢুকবার কি নাই অনুমতি নাই। এখন মসজিদের মধ্যে যদি কিল মারি দিয়া যায় 10 জন ঢুকে আর ন ঢুকি বেললাই যে 10 জন ঢুকিয়ে রে ফজ্জি উগ্র জুমা দেয় তুনো কারণ যাতে অন্য কে ঢুকবার অনুমতি নাই এটা জুমার নামাজ সহি নাই। আর যারা বারে ফজ্জি তাকে না দেয় যাবো কই মারত ফজ্জি অনেকে ঘর বারান্দাত ফজ্জি অনেকে ঘর সাদত ফজ্জি ইতিহাস জায়গায় ফজ্জি মাদ্রাসার বারান্দাত ফজ্জি যে কোনো জায়গা যারা 4-5 জন 10-20 জন মিলে জুমা দেয় করছি এই তারা জুমা হইব মসজিদে যে 10 জন ফজ্জি কোনো জুমা দেয় তো না। এবার আর কথা ন বর্তমান বাংলাদেশের মুফতি আজম হাটাজারি মাদ্রাসার প্রধান মুফতি হযরতুল আল্লামা মুফতি আব্দুল সালাম সাহেব মদ্দাজিল্লুল্লাহ আলাইহি আল্লাহ জোর হায়াতের মধ্যে বরকত দান করুক। হুজুরে করোনা ভাইরাস সম্পর্কে এই সময় যেতিকিন ফতোয়া দিই এখন ফতোয়া ইন কিতাব আকারে বাইরে মৌজুদা করোনা ভাইরাস और उसका शरई अहकाम বড় কিতাব এর মধ্যে ফতোয়া বেয়া কিনেননি তার জুমা দেয় তুলে দিয়ে নেবে কিনলে কেন দেয় এ কথা আল্লাহ খুব খেয়াল রাখিবেন। জুমার মসজিদের মধ্যে যে তারা ঢুকি আল্লাহ নবী 3 ফুট দূরতেই না লাগে লাগে থিও হন না ইয়েন হই যখন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কিরোয়া হ্যাঁ আচ্ছা সার দিন না না টাইম হলে হই না সার এই টাইম হদুরি অসুবিধা না খেয়াল করছেন মসজিদ খারগর এই দিলের মধ্যে বন ফুরিব আজ ইয়ার ইমানি দুর্বলতা খণ্ডে যা হচ্ছে চিন্তা করিস উজুরেন আরও লেখি ফতোয়া হয়তো যদি মাস্ক খনিকে ব্যবহার করে যদি মনে হয় মাছ বাড়ি খেললে দুলিবালির লাই দুলিবালি ঢুকিব বা বাতাস লাগাইব টান লাগাইব তোলে অসুবিধা নেই ব্যবহার করতে পারিব কিন্তু অন্তর যদি ইয়েন তাহে মাস্ক ব্যবহার করলে না করুণাত্মন বাঁচে যাইম গই কদিন শিরিক হব কি বুঝে শিরিক বুঝে শুধু এর দুন্য ইয়ান বাদ না আর রোগ হলে ডাক্তার রাখা যায় যদি ডাক্তার রাখা যাবে সময় নিয়তটা হে যা ডাক্তার আর বালা করিব তাহলে এই সময় ডাক্তার রাখা জন্না শিরিক। যদি ডাক্তার কাছে গেলাম প্রেসক্রিপশন গজ্জি ওষুধ লইয়ারা আয়ের ওষুধ আনিবার সময় যদি মনের মধ্যে হতাইন তাহে ওষুধ দিবার খাইলে আমি ভালো হয়ে যাই ওষুধ দিবে আর ভালো করে বুঝে ওষুধ যখন যাইছে তো শিরিক হইব। ওষুধ খাইও মাফত্তি নেই কিন্তু দিল রকম ফরিব যায় ওষুধ খাদ্য ওসিলা হিসেবে ওষুধ খাদ্য ওসিলা হিসেবে ওষুধের কোনো ক্ষমতা নাই বালা করে বুঝে হনে আল্লাহ আল্লাহ যে ওষুধের মধ্যে বালা করিবার ক্ষমতা রাখি এই মানুষ উল্লাই এই ওষুধে মানুষ এবার বালা করতে বুঝে আর গড়ে হইতো না যে রোগের মধ্যে আল্লাহ মারিবার ক্ষমতা দিই রোগকান ফাটাইবার সময় আল্লাহ এবার ক্ষমতা দিয়ে হারা হারে মারিব যারা মারিবারলে ক্ষমতা আল্লাহ দিয়ে ওষুধ রোগী এনে এবার মারি বুঝে যারা মারিবার ক্ষমতা না দেবে তো রোগী ওই লইবে মৃত্যু নো এন অন্তরের মধ্যে আকিদার এখন ফিরিব হন না ন বুঝুন হল্লার কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিভিন্ন ভাষা দিয়ে বিভিন্ন কথা দিয়ে বুঝাই লা আদওয়া সোঁয়াশে কোনো রোগ নেই। আচ্ছা সোঁয়াশে রোগ যদি থাকে যার ঘরত একজনের তো করুণাই মারা গিয়ে ফললেই তার ঘরের ব্যাকুণ মৃত্যু কারণ ইবের তো দৈত্য তো ই তার ঘর ডাকাতি করা যায় বুঝে পড়ে না আগেই তারা বাপু 14 গোষ্ঠী ব্যাকুণ মরি তারপর ডাকাতি করে যায় বুঝে না ইয়া দেখা গিয়ে ইদা ফোয়াতটা করুণই বাপে হলুদ করে মেডিকেল নিয়ে সেবা গজ্জি সুস্থ হয়ে এসি বাপতে কিছু নয় জামাইটা করুণই বউয়ের সেবা গজ্জি বউ এবার 14 দিন হওয়ার আসিল বউতে কিচ্ছু নয় এলে ঘটনা আসানো আছে তো যদি অন্তরের মধ্যে কথা তাহে যে করুণায় মরে যাইমবি করুণায় মরে যাইম আর ইয়ে না বাঁচাইব লকডাউনের ঢুকিলে বাঁচে যাইমগই এর অন্তর তাহলে আকিদা শেষ আকিদা শেষ লেবেনায় মুসলমান তাইকুম লেবেনায় ইমানদার তাইকুম সরকার লিস্টে তাই ইমানদার ভোটার লিস্টে ইমানদার মল্লে জানাজাও ভরিব কবরস্থান দাফন করিব কিন্তু আল্লাহর লিস্টের মধ্যে তার নাম ইমানদার লিস্টে আসেনি। ও ভাই বন্ধু খুব খেয়াল করিবেন এখন যুবকরে মারি বললে তো চেষ্টা বোধ করেন কিন্তু মারিতে পারেন না কিয়া কিয়া খেয়াল করি চাইন এই তো নারা সবক লম ফুরিব যে এই তো নারা তো সবক লন ফুরিব
আনুষঙ্গিক আর কেন হতে এর মধ্যে হই যে না আলোচ্য বিষয় যদি কথা দূরে গিয়ে গই আর বিষয় হয়েছে পর্দার সময় কিছু কথা হয়ে পেলাই মাইফা হল বোরখা নভিন্দে মাস্ক ব্যবহার নগরে মুখ ন ডাকে কিন্তু আলহামদুলিল্লাহ করুণায় হন না করুণায় বোরখা লাগাই ইয়া গার্মেন্টসর মাইফা প্রায় বোরখা বিন্দের হালিয়া একদিন নোয়াখালিতুন এতে প্রায় 12:30 একটর গার্মেন্টস ছুটি দাঁড়তে তাই 6টা বাজে 12:30 পরেই এই সময়ের মধ্যে হাজার হাজার মাইফা গোটা রাস্তা জাম গার্মেন্টসে তুন বাইরে গিয়েছে এই সমস্ত মাইফানোর চরিত্রের কি অবস্থা আল্লাহ পাকে ভালো জানে কিন্তু দেখিলাম যে মাশাআল্লাহ না বোরখা ছাড়া মাইফা খুব কম ব্যাকুণতে কি আছে বোরখা আছে আবার এই ব্যাকুণ মুখটা আঁকি ফেলে বালা করে 51 2 3 নান করে লাগাই আল্লাহর ডরে না ও মা বইনল আজিয়া যারা গরতম বার বেশম মাস্ক পরে মুকুল লাগায় বাড়িতে লাগুন বা নেখা পড়তে লাগুন বোরখা ফিরতে লাগুন নিয়ত্তন ফাল্টে ফেলুন আর করোনার ডরে ভরির দিনও আল্লাহর ডরে ভরির দি তওবা করিবার সুযোগ আছে উল্টো চললি ভুল চললি সোজা পথে ফিরে আইবার সুযোগ আছে আল্লাহ বয়ান ফরমাতে বান্দা তুই উল্টো চললিও যেরি অত নবুজি গজ্জু আল্লাহ একুশলে দিয়ে বোরখা ফরাই আল্লাহ একুশলে দিয়ে নেকা ফরাই এই নেকাপ্পান যেন এই যে মুকুল লাগি ওদের গরম হলে নভারে কষ্ট লাগে ইয়া খন্ডে গেলে গরম মধ্যে কষ্ট হইন ইয়া খন্ডে গেই মা বইনল নিয়ত্তান পরিষ্কার করি ফেলন দিলনান পরিশুদ্ধ করি ফেলন যে ইসলামের বিধান মানি চললুম অবশ্যই পর্দারত মানি চলুম ফরিব পর্দাকরণ কি ফরজ কিরকম ফরজ নামাজ ফরজ রোজা ফরজ হজ ফরজ জাকাত ফরজ পর্দা নকমাতে সারিমি কি খেয়াল করলে তো ইকে খেয়াল করুন ফরিব পর্দাকরণ কি ফরজ হজ জীবনত একবার ফরজ জাকাত বছর একবার ফরজ টিয়া পয়সা তাহলে রোজা বছর একবার ফরজ নামাজ দৈনিক মাত্র 5 বার ফরজ কিন্তু পর্দায় এন ফরজ যেন 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা ফরজ এখন পর্দা কই কি যে মাই ফল মাইতে বন্ধ না মাই ফল মাইতে বন্ধ এটা রহ লাকিব হন তাতে শুন দিনো বিশেষ করে মাইফল পদ্মা সম্পর্কে যেন ও মা বইনল খুব খেয়াল করিবেন যে করোনার ডরে বোরখাও গাত আসছি হতে আবার হতে এতনি তার শুনে হতার লাগে যে করোনার ডরে বোরখা গাত আসছি যে করোনার কারণে নেকাত মুখত আসছি এই করোনার নিয়ত্তান ফাল্টাই ডরগান খারানো ভরে বুঝে আল্লাহর ডরে বোরখাও ফরন আল্লাহর ডরে মাস্কান ব্যবহার করুন আল্লাহর ডরে মুখুর নেকাপন লাগুন ওবু কি নিয়তর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তো সাথে বন্দার নিয়ত যদিও বাহির মানুষ হইতে পারে যিবে তো কোনোদিন বোরখা না ফিন্দে দেখুন নি না করোনার ডরে ফিন্দি দে মাসে হক যদি অন নিয়ত ফাল্টাই ফেলে যায় আল্লাহ অন দিলগান দেখাত নিয়ত তো না ফাল্টাই ফেলন মাসে দিলে হব হক গই ও ফল না রব হনে বোরখা না ফিন্দে আজ দেখুন বোরখা ফিন্দে করোনার ডরে ফল না রব নেকাপ নাও ভরে আজ নেকা ফরদে দেখুন করোনার ডরে মাসে হক করোনার ডরে অনেক দিল থানিমেন যায় এখন হইতে আল্লাহর ডরে ফরিদ দেয় ইনশাআল্লাহ আল্লাহ আগর গুনাহ মাফ গনি এখন হইতে আল্লাহ সহিফতে চলিবার তৌফিক দান করিব আর অত দরকার বজির বোরখা ফরং ফরিব আর নাই 5 ওয়াক্ত নামাজ তো ফরিদ আয় রোজা তো রাহির অজত করি এসি কিন্তু আন নাম্মান হন 240টি তাহানি আল্লাহ নবী যে বয়ান ফরমাই 3 প্রকার মাসুল্লাহ আল্লাহ জান্নাত হারাম করে দি ক প্রকার মাসুল্লাহ ক প্রকার হইতো আল্লাহর 3 প্রকার নামত খন আসি নিয়ে ডরেরি তো যদি তাহে দয় তাই থার অসম্ভব কি তাহলে নিয়ত পরিষ্কার করিম এই 3 প্রকার তুমি বাড়িবার চেষ্টা করজুম সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ আল্লাহর নবীর সহিহ হাদিস সালাসাতুন হত
তিন প্রকার মানুষ। কদ হারামাল্লাহ আলাইহিমুল জান্নাহ, আল্লাহ এই তিন প্রকার মানুষুল্লাহ জান্নাত হারাম করে দিই। এক নম্বর মুদমিনুল খমর, যারা নেশা করে, যার আল্লাহ নেশাল্লা সম্পর্ক। যুবক ভাই বন্ধু বল, আল্লাহর ওয়াস্তে হাত জোর করে হইর নেশাতুন দূরে তাহিবেন। হন প্রকার নেশাল্লা যেন আর আল্লাহ সম্পর্ক নয়। নেশা বড় মারাত্মক জিনিস। নেশা এনুজ্ঞ জগৎ যে বয়স সমত পরবর্তী তোবা করে ফিরিয়ে এলো, 5 ওয়াক্ত নামাজ পড়ল, সহজে নেশা এনসারিন পারে। এত বড় খারাপ জগৎ নেশা আইবে। আর নেশা করণ মানে মূর্তি পূজা করণ। নেশা করেন তো মূর্তি পূজা করেন না বেশম নাই। হাদিসের মধ্যে আছে মুদমিনুল খমরি কাআবিদি আউসান, আল্লাহ নে বয়ান ফরমার যারা নেশা করে এ তারা প্রতি মুহূর্তে মূর্তি পূজা করিবার সমতুল্য গুণ করে। নাউজুবিল্লাহ। এক। 2 নম্বর ওয়াল আক, ওই সমস্ত ছেলে সন্তান যারা মা বাবার কষ্ট দেয়, মা বাবার লবি আদিফি করে, মা বাবার কথা নহুনে, এলে অবস্থাত মারা গেই মা বাবা তারা মাপ ন করে, ওদের সোজা মতের ফলে জান্নামত। 3 নম্বর ওয়াদ দয়ুস, 3 নম্বর দয়ুস উল্লাই আল্লাহ জান্নাত হারাম করে দিই। দয়ুস হারা হয় আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুস। দয়ুস হলো ওই সমস্ত মানুষ হলরে যারা নিজের পরিবারের মধ্যে বেহায়াপনারে প্রশ্রয় দেয়, নিজের পরিবারের পর্দার ব্যবস্থা করে, নিজের বউ নিজের জি আর অধীনস্থ ইতারা আর খতম চালাইতে জুম। এখন বউরা বোরখানা হয়ে দিলাম, আর বউ আর মাইয়ে আলগামর সামনে যায়, সতবাই মতবাই ফুতবাই জেড়তবাই খালতবাই তালতবাই বাবি এই কি নাম দিয়র বাইর ব্যাকুল দেখা দেয়, বাইর ভূত দিয়র ভূত বড় বড়ই ইতার দেখা দেয়। অথচ পরিষ্কার হারাম। হন শাসি বাইর ভূত দিয়র ভুল দেখাই থাকতো না, হন ভাবি হলে দিয়র বাড়লে দেখাই থাকতো না। হ্যাঁ দিয়র যদি ছোট হয় তারি বুঝেরি বাইর তো ছোট অন্য পারে না, দিয়র বাই ছোট হলি দিয়র বাই ছোট হইতে পারিব না, বাইর তো জামাই বড় গো এ জামাই তো ছোট হইতে না, মালে কেন হইবে দিয়র ছোট হইতে পারে। এখন বস ভাবি হলার প্রশ্ন, বোধ দিয়রল তবলিগুজ যাইয়ারে দেমাগ পরিবর্তনই শুদ্ধ হয়ে গিয়ে ইসলাম মতো চলতো স্যার। এর এক যুবক হদ্দ জোর হয়তো বহুত দুঃখত আছে, হত তবলিগুজ গেলাম আলহামদুলিল্লাহ এখন বুঝাইছি, এখন আর বাবির সামনে নজায় আর বাবি আরত গরম। এখন বাবি আরো হদ দেখি হয়তো তোরা গুড়া খালে তাই খোল লইয়ের মানুষ গজ্জি, তুই আসা মাছ নেই তার মানে আতুন হইলে ফদ্দা হদ এখন হইলেও হইতাম। বাবি দিন কর্ম দিন ধর্ম কিছু না বুঝে, কোনো হাদিসও না বুঝে। আতি বেড়ে কোরআন শরীফ দিয়ে ওয়াজ করলে হইতো না, হাদিস দিয়ে হইলে হইতো না, বাবির এখন হতা হগই বাবিতে বুঝল বাবির দাবি যে তোরে খোল লইয়ের মানুষ গজ্জি এখন আল্লাহ দেখা দিব। এখন বাবিতে বুঝল এখন খোল লবনি, এখন খোল লবনি বুঝল যে সময় খোল লইতে যে দেহ দিত ফাজি, এখন যাতে খোল লইতে তো দেহ দিত ফাইতো নো গুরু খালা বাবির খোল তুটি এতে ক্যান ক্যান নিজু তো নলায় বাবির তো নলায়। এখন যদি দেহর বাবিও খোল লয় বাবির তো ক্যান ক্যান লাইব দেহর তো ক্যান ক্যান লাইব হন না। লম্বা আলোচনা করিবে সময় নাই, সোজা হতাই শেষ। দেখা দন তোর হারাম হইব, বলো হুজুর আমরা হারাম হারাম হইল কি আর দেখা দিই তো দন না, আর হইবে তো কিছু নেই, আর দায়িত্ব কি বাল্লেক মাউন জিলেইলেই নবীজির আল্লাহ কথা যেন হইয়েন ও নবী লাস্তা আলাইহিম বিমুসাইতির অনেক দারগানো অনেক পুলিশ ন অনেক দায়িত্ব শুধু হতাকিন মানুষের পৌঁছাই দন এখন আল্লাহ ওলামায়ে কেরাম যেকিন সই হতাফার মাসের হইদন ফর হাদিসের মধ্যে আছে হইদন ফরের কে গোস্ব হইলেও হন ফরের, কে গালাগালি করলেও হন ফরের, গাঁট মটকাই দিলেও হন ফরের, গঙ্গাত বাসা দিলেও হন ফরের। আলেমলের দায়িত্ব যে কিয়ামতের দিন আলেমলে ইয়েন তো সাহস করি নফারের অনুল লাগা মুকুল লাগাইব হন আলেমে সাহস করি বুঝে। আল্লাহ নে বয়ান ফরমার মান কাতামা মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। আল্লাহ রাসূল বয়ান ফরমার মান সুইলা আন ইলমিন আলিমাহু হনেকে হন আলেমত্বকে মশালা ফুসল লই হনেকেন বিষয় জানিবেলে চাই আলিমাহু যেই বিষয় সম্পর্কে আলেমই বা জানে, সুম্মা কাতামাহু হনেকে আর ডরে হনেকে আর খুশি করি বেল্লাই হনেকে আর কারণে হন অত্যাচারের কারণে কাতামাহু হক হতায় ন হয় সই হতায় মানুষের পৌঁছায় ন দে। উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার, এই আলেমের মুকুট কিয়ামতের দিন আগুনের লাগাম আল্লাহ ফরাই দিয়ে বলে হর আল্লাহ নবী সই হাদিস। তো আলেমও শুধু দায়িত্ব আদায় করে দে, আলেমল ওখানে লাঠি ছোড়ার মালিক ন, আলেমল হন অস্ত্র মালিক ন, আলেমলের দায়িত্ব পৌঁছাই দিব, আলেমলের শেষ মানা ন মানা অনার দায়িত্ব।
তদরূপ ওলামায়ে কেরাম আজি কই দেন আরা বৌজিরে ফর্দা গরম করিব বৌজিরে ফর্দা করে আজি আসন না নো আসন আর নমাতে বোরখার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ না অনরার এনে তার অনে কই দে কিন্তু আসলে অনরা তো বোরখা ভরাইতে লাগুন তারপরে খতর কথা হিসেবে হম ফর হিসেবে হয়ে দেরি কারণ যেহেতু অনরা সামনে যেগুন নফরাইনি উনতো সামনে নাই অনরা রেখা থাকবে মানে উদ্দেশ্য ব্যাকুন বৌজিউল্লাহ বোরখার ব্যবস্থা ফর্দা ব্যবস্থা অবশ্যই গরম করিব আর নলে কিয়ামতের দিন আয় 5 ওয়াক্ত নামাজই হইল খোয়াল খালা করি ফেলাইল প্রতি বছর বছর অজমরা গইল 240 লিস্টের মধ্যে নামমান হনো আসেনি আল্লাহ রা ব্যাকুনে হেফাজত করব যুবক সালরা মারিবার চেষ্টা চলে মারিন না পারে এবার যেগুন নৌকো লইয়া গিয়ে সাগরত মারিবেল নাই ব্যাকুন খাইতে শীতে ভরি মরে গিয়ে যুবক আস্তে আস্তে আবার নৌকো চালায় খরচ চলে এসে কথা ইয়াদ আছে না আয়ের লই ন যায় দায় ন যা গই গেই বাসার দরবারত বাসাতে চগুল রয়েছে আরে কিরে বান্ধব ঘটনা কি এটার মারি বেললে এতে কিন চেষ্টা তো নমরেখা মারি বেললে চেষ্টা করে তো মারি তারেন না কিয়া মতর লিস্টের নাম নাই দিয়ে রে হন না আর ওইটাকে মরি বেললে গেইল না ইতার মারি বেললে গেইল দে কিন্তু যেগুন মারি বেললে গেই উন মজিরা ন মরে কিয়া করোনা লিস্টে নামাই গিয়ে দিয়ে রে কি লিস্টে নামাইছে যে করোনা লিস্টে মতর লিস্টে নামাই গিয়ে দেখো তাল্লাই তো ইয়ে না কে দেবো যে খতায়ন বারবার ঘুরে ঘুরে তুলি দিয়ে কিনলাই অন্তরত্ব খতায়ন যাগই করোনায় মাসুরি কিছু করি না পারে করোনার ডরে মসজিদ কেন সাজ্জুম অন্তরের মধ্যে খতায়ন আইনত ঈমান বিধ্বংসী মসজিদের মধ্যে খতায়ন যেন নয় এখনো সময় মসজিদের মধ্যে লাগে লাগে দিয়েবেন আচ্ছা এই পর্যন্ত ব্যাক মসজিদ তো লাগে লাগে তিয়ার আলহামদুলিল্লাহ ন তিয়ার কিন্তু এই পর্যন্ত অনেকে করোনা আক্রান্তই না তলি মাস্ক অনেক সতর্কতা বার করতে লাগবেন ঠিক আছে বাকি এর মধ্যে আরেকখান খারাপ ইয়ে আছে মাস্ক দিবে আমরা ব্যবহার করি আবার হলে এখন আর সরকার ধরিব না হন অসুবিধা নাই সমস্যা নাই আর তো যে বলতে সে হতাই হয়ে দিই বাকি ডাক্তার ন বাকি ডাক্তার মুখ থুই নিজে হতাইন আর যাবে নিঃশ্বাস লই শুধু বাতাস ঢুকে দেন বাতাসের সাথে সাথে আল্লাহ মানুষ বাঁচিতে পারলে আরোগ্য জিনিস দিই এবার নামাই অক্সিজেন দেখি অক্সিজেন ছাড়া মানুষ বাঁচিতে পারিব না যেই সময় নিজে মানুষ শ্বাস লেবার সুযোগ নেই অক্সিজেন লইন্য পারে এবার বাধ্য করে অনেকখান জিনিস ঢুকে দিয়ে অক্সিজেন দিয়ে দেন কে অক্সিজেন ছাড়া বাঁচিন্ন পারে এখন যে অক্সিজেন আর লইর অক্সিজেন আল্লাহ ভিতরে দেখ দেখি লাই আর শরীরের ভিতরে যে রক্ত আছে এই রক্ত কিন্তু ব্যবহারের দ্বারা দূষিত হয়ে যার গই ব্যবহারের দ্বারা কি হয়ে যার গই দূষিত হয়ে যার গই কীরকম দূষিত হচ্ছন ইয়া যারাতে বিভিন্ন রোগ হই বড় বড় রোগ হই ক্যান্সার হই ডায়ালিসিস করে না নকরে ডায়ালিসিস মানে রক্ত পরিষ্কারেরই রক্ত শোধন বাইরের গিয়ে রক্ত কী গরম ফরে পরিষ্কার গরম ফরে এক একবার রক্ত শোধন করি পারলে পরিষ্কার করি পারলে কমপক্ষে 4,000 3,000 বহুত কেতে সপ্তাহে 2 বার কি গরম ফরে ডায়ালিসিস গরম ফরে কেতে সপ্তাহে 1 বার কেতে সপ্তাহে 2 বার ডায়ালিসিস গরম ফরে রক্ত পরিষ্কার করে দে এখন যদি আরাতে রক্ত প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহ 1 বার দিয়ে পরিষ্কার গরম হইতো 4,500 টিয়া তো সপ্তাহে 1 বার বা 2 বার লাগতো তাহলে আরাতে মাসে হদু টিয়া লাগতো বছরে হদু টিয়া লাগতো শুধু রক্ত পরিষ্কার করি পারলাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই রক্ত বাহির নগরীর ভিতরে তাই পরিষ্কার করি পারলে মেশিন ভিতরে বয় দিই এখন ভিতরে আল্লাহ মেশিন বা 2 অংশ ফিট করে দিই উগ্র অংশ পাম্পিং করে রক্ত যেদিন পরিষ্কার আছেন পুরো শরীরের মধ্যে সাপ্লাই করে দে আর উগ্র অংশ খিচিয়ে দূষিত রক্ত বেয়াকেন গোটা ভিতর ঢুকাই দে অক্সিজেন যে আর নাক দিয়ে বা মুখ দিল এবার যাইরান্ডা পরে দূষিত রক্ত অক্সিজেন মিলিবার সাথে সাথে ওই দূষিত রক্ত পরিষ্কার হয়ে যাবে এলা রক্ত পরিষ্কার হয়ে গিয়ে অক্সিজেন দূষিত হয়ে গিয়ে যেন নাকি আর খসর ময়লা হইলি দুবেলা বালতির মধ্যে খেয়ে সাবানের পানি গোলাই সাবানের গুড়ি দিয়ে পানি গোলাই এখন তো পরিষ্কার ময়লা খাওয়া যায় তাড়া দিই হরগেন পরিষ্কার হয়ে গিয়ে পানি গিয়ে গিয়ে খাসর হয়ে গিয়ে তদুরূপ রক্ত গিয়ে দূষিত এবার পরিষ্কার করি বেললাই আল্লাহ অক্সিজেন ভিতরে ঢুকে দিই অক্সিজেন বাহ্যর বাজানো হওয়ার হরে দূষিত রক্ত পরিষ্কার হয়ে গিয়ে কিন্তু অক্সিজেন এবার দূষিত হয়ে গিয়ে এখন দূষিত অক্সিজেন যাব হন্ডে হয়তো এক নিঃশ্বাসে ঢুকি আর এক নিঃশ্বাসে বাইরের ঢুকিবার সময় আছিল অক্সিজেন যে সময় ভিতর রক্ত পরিষ্কার করি বাইরের এবার নাম হয়ে দেয় কার্বন ডাই অক্সাইড
এখন কার্বন ডাই অক্সাইড আবার নিঃশ্বাসের মাধ্যমে বাইরের ইতারা গবেষক হলে গবেষণা করতে ঘটনাটা কি ইসলামের নবী এ কথা কিনলে হইল সে ফানি খাবার সময় ফানির মধ্যে নিঃশ্বাস নফেলিবে কিনলে হইল হতাইন এখন তারা গবেষণা করে হাত দিয়েন যে মানুষ যে নিঃশ্বাস ফেলে এই নিঃশ্বাস হলে কার্বন ডাই অক্সাইড কী হয় বাইর হয় এখন ফানির মধ্যে নিঃশ্বাস ফেলেলি কার্বন ডাই অক্সাইড ফানির মধ্যে ভর্জি এই ইঞ্জার আবার খাইব বিভিন্ন প্রকার ফ্যাটের রোগল সৃষ্টি হইব এখন আর নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যাবে বাইরের আর তো জাম করে দিয়ে নিয়ে সরে নিয়ে তো যাম এখন কার্বন ডাই অক্সাইড না হতে বাইরের আবার এবার নিয়ে সরলে ভিতরে কি ঢুকের তাহলে যে কার্বন ডাই অক্সাইড বাইর করলাম এবার মাস্কের কারণে শরীর নফারের আবার আর ভিতরে ঢুকে কোনো ক্ষতি করেননি ইয়ান মনে হয় আর কিছু গবেষণা করলে ভালো ইয়ান সম্পর্ক চিনামকরণ দরকার যা হোক যেন হয়তো চাইলাম এখন বাদশাহ হদিতের মাধ্যম খেয়ে নে এখন যুবক হতে বাদশাহ সাপ আর মাইত্যু চাইলে এনে মারি তিতান্ন এখন যুবক চিন্তা করছে যে হায়াত মতর মালিক আল্লাহ বাকি ওয়ার ফিসে যেভাবে লাগি যে কোনো কলে কৌশল আনা আটকে রাখব তো দুনিয়ার মধ্যে আরও কষ্ট দিব এইল কষ্টতুন আল্লাহর নামে মরিজন কি বালা বাকি মজ্জুমদা আসা আয় দুনিয়াতুন গেল আরো হাজার হাজার ইমানদার দুনিয়ার রাহি জম করিব এখনো ব্যবস্থা করে দিয়েন আর দ্বারা মানুষ ইমানদার কেন হইব আয় জীবিত একটা জন মানুষ ইমানদার হই আর মদ দেখিয়ে জন মানুষ কি হয় ইমানদার হয় বাদশার হতে বাদশাহ সাহেব অনার মাইত্যু চাইলেও মালিক ফিরতেন হতে কিয়া ওনার হায়াত মতর মালিক অনেন তখন ওনার হায়াত মতর মালিক আর রব তবে এখন অনার মাইত্যু চাইলে এনে মারলই তো অনা আর রবর নাম আরম্ভ করিব তো রবের নাম আর মারিবেন কেন আই শিখে দিম বাকি যেহেতু আয় এত বড় একজন পাপি আর মারিবেলে চেষ্টা করতে লাগুন এখন অনল্লা বলি সরম যে বাদশাহ বেললে একজন ফোয়াল্ল মোকাবেলা করি বেললে নভারের অনল্লা সরম হব তাহলে আর মারি বেললে এনকু কৌশল করন আর মতান যেন সারা দুনিয়ার সারা দেশের মানুষ ব্যাকুণে দেখে তারিখ ঘোষণা করুন এই তারিখের মধ্যে মানুষ যেন ব্যাকুণ আই আজ ইয়ার মারিবেন ডিক লাগদন ফাঁসি দিবেন এই দিন নাই শিখে দিয়ে মারে কেন মারলাই মুজুম বাদশাহ হতে যাক যেন হোক মারলই এখন বাদশাহ ডিগলা দিয়ে অমুক তারিখ অমুক যুবকরে এই অপরাধে শাস্তি দিয়া যাব ফাঁসি দিয়া যাব হাজার হাজার মানুষ জমি গিয়েই গই এখন যুবকরে ফাঁসির মঞ্চে উপস্থিত করছি এখন যুবক হায় যুবক হয়তো বাদশাহ সাপ অনারা মাইত্যু চালি তীরলন তীর তবে তীর্ঘ আর গাঁও যেতে সারিবেন যে খন নামে বিস্মি রব্বির রাহিব এই কথা তো কই কাম করতাম অনে এখন কি হইবেন বিস্মি রব্বিল গোলাম এই ফুয়াইবের যেবে আসল রব ইবের নামে ফুয়াইবের মারির এই কথা হয়ে যদি মন্ত্র এবার ভরে যদি আর তীর মারন অতায় মরে যাই কারণ এখন খান্নামা মারা দে আল্লাহর নামে খান্নামে আল্লাহর নামে বাদশাহ তীর লই জল্লা ঠিক করছি শিখে দিই এবারে মারিবের সময় কী হইব বিস্মি রব্বিল গোলাম বিস্মি রব্বিল গোলাম এই যুবকান ফাঁসির মঞ্চত দরুত্তুন তীর সুজা করছি হাজার হাজার মানুষ সারেই বিস্মি রব্বিল গোলাম হয়ে যে একটা মাঝি এই যুবক খাইতে ফরে গিয়ে শাহাদত বরণ করছি বাকি এই যুবকের এই শাহাদত দেহি শহীদ দেখি দিন দেহি যেদুগুণ মানুষের ব্যাকুণ হতে কিরে বাদশাহ এত রিল্লের চেষ্টা করছে মারি বেললাই বাদশাহ আর রব মানে কিন্তু এই বাদশাহ তো মারি না পারে কিন্তু এই গোলাম রবর নামে যে এত মারজি এই গোলাম মরে গিয়ে তাহলে এবার রব আসা না অর্থাৎ এই রব্বে গোলাম যাবে হই আরও এই রবরত ইমান আনিলাম সমস্ত মানুষ যেদুগুণ আছিল হাজার হাজার মানুষ ব্যাকুণ ইমান লইস এখন ব্যাকুন্তি মানে বাসা তো হত বম্ব কিরে গুললাম দেখিয়া দুশ্মনজ্ঞ সারা আয়দিন এটা এক দুশ্মন আজাদ দুশ্মন তৈরি হয়ে গিয়ে এখন খনিকা বাদশারা মানি আল্লাহ তৈরি নেই ওর কিছু আমলা খামলা ছাড়া ব্যাকুন বাদশার কি ইমান আনি হলি আল্লাহর এখন আল্লাহর যে ইমান আনি ইন আল্লাহ পরীক্ষা করছে কি করছে যে পরীক্ষা যুবকে ইমানই পরীক্ষা দিই ও যুবক ভাই বন্ধু বল ইমান অটল থাকতে গেলি বিভিন্ন মুসিবত আইব বিভিন্ন পরীক্ষা আইব এই সময় অটলতা সমর যে হারুত ইমান রুদ কি রুদ ইমান রুদ আর না তা আল্লাহরে বিশ্বাস করলেও মনম ফরিব বিশ্বাস নগরলেও মনম ফরিব যারে মানি যার কথা শুনি যারে খুশি করতাম চাই কিন্তু এক আল্লাহর কথা ছাড়া মানে মারি কে ফাইতো এক আল্লাহর কথা ছাড়া কে বাঁচাইতে পারতো আল্লাহ যাতে নিতে চাই জনেই ফরিব তো যেহেতু এই আল্লাহ নির্চারে জম ফরিব এই আল্লাহর আস্থাও বিশ্বাস তাইব না তাইব এই আল্লাহ নবীর কথা মান্যম না নমান্যম আল্লাহ তৌফিক দান করুক এখন বাদশাহ
গর্ত খুঁজে বড় হদেই আর শিক্ষা দম ভরিব উন আজ শিক্ষা নদিলি আরও যে দুগুণ দূর দূর আজ নুমাই এই তারা খবর হয় তার ইমান লই যাব উন শাস্তি দিয়ে খবর আগ্রহ সাহস করত না বাসায় বড় করে গর্ত খুঁজছি বিশাল গর্ত দাউ দাউ করে আগুন জ্বলার এই গর্ত ভিতর ওন জ্বলাই এখন শত শত মানুষ ডেক্কা ডেক্কা ভিতর ফেলার দে কুতিলা আসহাবুল উখদুদ ওই যে গর্ত বলল যারা হত্যা করা গেই কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আচ্ছা হতে দূরত্ব আজানের টাইম বিষয় কি নামাজের টাইম হাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন আর আরে বুঝিবার মানিবার আমল করিবার তৌফিক দান করুক। আল্লাহ এই মাহফিল্লাম কবুল করিল। আল্লাহ পাক আর ব্যাকুন হায়াতের মধ্যে বরকত দান করুক। আল্লাহ পাক আর ঈমানের চেতনা দান করুক। ইসলামের অটল তাইবের তৌফিক দান করুক। মৃত্যুর সময় আল্লাহ পাক আর ব্যাকুন কলম রাজিবের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।